সুগার গ্লাইডার কিন্তু ছোট বলে দেখতে অনেক কিউট হয় এবং এই সময়টা থেকে যদি আপনি প্রপারভাবে পালতে পারেন অনেক খুব সুন্দর টেম হয়। এই হচ্ছে সন্টু মন্টু দুইজন। আসসালামু আলাইকুম, আমি রবিল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ দেশের পরিস্থিতিতে ভিডিও অনেকদিন, এক সপ্তাহ, গত সপ্তাহে আমি ভিডিও দিয়েছিলাম। তো আজকে আবার এক সপ্তাহ পর ভিডিও। তো এখন থেকে আশা করি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এর ভিতরে প্রায় ভিডিও দিচ্ছি না, প্রায় মাসখানেকের সময় হয়ে গেছে। এর ভিতরে অনেক আপডেট আছে। আপডেট বলতে অনেক আমার যে পেটস আছে ওগুলো থেকে বাচ্চা আসছে। এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে এদিকগুলো দেখতে পাবেন। এখানে হচ্ছে এগুলো আমার কিন্তু রোবোর কেজ অলরেডি কমে গেছে, কারণ রোবো আমাকে ছিল, পরে রোবো আমার ঘরে এরকম মানে বাচ্চা করতেছিল না, এই জন্য আমি মূলত রোবোগুলো সেল দিয়ে দিলাম। তো সেটা সবাই সেল দিছি। তো ওই সময় সেল দেওয়ার আগ মুহূর্তে মানে আমার একটা রোবো বাচ্চা দিছে। তো এটা সবচেয়ে বড় গুড নিউজ যে মানে অনেক, প্রায় আমি রোবো সেটআপটা দেওয়ার পরে লাস্ট বেবি পাইছি নিম্নে 6 মাস আগে। 6 মাস পর আমি আবার আমার ঘরে আমি রোবো থেকে বাচ্চা পাইলাম। তো আমি দেখাই, একটু ক্লোজ করো। এই যে এই সাইডে আছে, এই যে তো এইখানে আছে। আর মাশাআল্লাহ কিন্তু 4টা বাচ্চা আছে, খুব সুন্দর ফুটফুটে বাচ্চা। ওগুলোর চোখ এখনো মেবি ফুটে নাই। একটু একটাকে একটু যদি ধরে দেখাই কয়েকটাকে, এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দীর্ঘ 6 মাস পর আবার বাচ্চা পেলাম রোবো থেকে। তো এখানে 4টা বাচ্চা দিছে, এই একটা বাচ্চা আছে সাথে। এই যে রোবোর বাচ্চা কিন্তু অনেক কিউট হয় দেখতে, এখনো চোখ ফুটে নাই, মেবি কালকের ভিতরে চোখ ফুটে যাবে। সো এটা খুব লক্ষ্যে একটা পেয়ার, সো ওটা রেখে দিই এখানে। তো এই জন্য রোবোর শুধু এক পেয়ারই আছে, বাকি যে 3 পেয়ার আছে 3 পেয়ার আমি সেল দিয়ে দিছি। শুধু এক পেয়ার রাখছি, এই পেয়ারটা বাচ্চা দিছে। তো চিন্তা করলাম ওরা রেখে দিই, আর যেহেতু বাচ্চার সাথেই আছে। এই পেয়ারটাও সেলের ছিল, কিন্তু আমি পরবর্তীতে না করে দিচ্ছি যে না, এটা পসিবল না সেল করা, যেহেতু বেবি দিয়ে দিচ্ছে, বেবি সহ তো ডেলিভারি করা যাবে না। সো রোবট চ্যাপ্টারে গেল। এরপরে হচ্ছে গেল এখানে যে আমার লুসি স্টিকের যে পেয়ারটা ছিল, সেখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম কিনা জানি না, এটাকে ওর পাউচে বেবি ছিল। আজকে বেবিটা দেখাই। বেবিটা মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে, ইভেন এখন থেকে ও সেলফ ফিড শুরু করে দিয়েছে, নিজে নিজে খাবার শুরু করে দিয়েছে। তো এই যে বাবার সাথে আছে এখানে। এটা কিন্তু আমার খুব একটা লক্ষ্মী পেয়ার। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখতেছেন তারা অবশ্যই জানেন, কারণ এইটা নিয়ে আমি এই নিয়ে চারবারের মতো বাচ্চা পেলাম। তো এবার একটা বেবি দিছে, আর এই যে বাচ্চাটা খুবই সুন্দর। সুগার গ্লাইডার কিন্তু ছোট বলে দেখতে অনেক কিউট হয় এবং এই সময়টা থেকে যদি আপনি প্রপারভাবে পালতে পারেন অনেক খুব সুন্দর টেম হয়। সুগার গ্লাইডার অনেক সুন্দর টেম হয় এবং অনেক সুন্দর খেলা করে, যেগুলো আপনারা অবশ্যই বাইরের বিশেষ করে থাইল্যান্ডে অনেক ভিডিওতে দেখা যায়। আর এটা একটা মেল বাচ্চা। তো আমি একটু জেন্ডারটা যদি দেখাই, এখানে এই দেখেন, এই তারা বাবা তারা ধরো ধরো, এই যে দেখছেন, এই যে ছোট্ট, যেহেতু এখনো বাচ্চা এই জন্য ওর যে বলসটা একদম ছোট আছে, যখন বড় হবে তখন বলসটা শো হবে আরো। তো এই দেখেন, ও কিন্তু খুব কিউট। আর আমার এই পেয়ারের বাচ্চাগুলা খুবই কিউট হয়। এই যে হাতে নিলে কোনো ধরনের সাউন্ড করে না, বাট সাউন্ড শোনাবেন, ও একটু বেশি টেম হয়ে গেছে, কারণ ওটা আমি শুরু থেকে আমি নিজের ইয়ে করতেছি, তো প্রতিদিন টুকটাক বের করে নিজের সাথে একটু রাখি, এই জন্য ও একটু বেশি টেম হয়ে গেছে। তো এইটাও এক ভাই বুকিং করে ফেলছে, তো এটার চ্যাপ্টার বাদ দিলাম। আর এই একটা কেজ, এটা দেখে অবশ্যই হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, নতুন আবার একটা কেজ কেন রেডি করলাম। এই কেজটা মূলত বানানো হয়েছিল অন্য একটা পারপাসে, বাট ওই পারপাসটা আমি কাজে লাগাইতে পারি নাই। ওই পারপাসটা কাজে লাগাইতে তাই চিন্তা করলাম, এখন হয়েছে কি, এখান থেকে যখন বাচ্চাগুলো বের হয় তখন আমি এটাতে রাখি। ওদেরই এর আগের শিপের বাচ্চা যেটা ছিল, একটা ফিমেল বাচ্চা, ওরা আমি এই যে নিচে ক্লোজ করো, এই যে ভিতরে আছে ও এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। মানে পুরোপুরি ওর বয়স প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। আর সুগার গ্লাইডারের ক্ষেত্রে ফিমেল খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়। ফিমেল অ্যাডাল্ট হইতে প্রায় 6 থেকে 7 মাসে ফিমেল অ্যাডাল্ট হয়েছে। মেল অ্যাডাল্ট হইতে সময় লাগে বেশি, কারণ মেল অ্যাডাল্ট হইতে প্রায় 10 থেকে 12 মাস সময় লাগে। তো এখানে আছে আমার ফিমেল, যে ওটা আমি নিজের জন্য রেখে দিছি। ওর সাথে একটা পেয়ার দিব। আমি একটা ক্লাসিকের একটা মেল অলরেডি এক ভাইয়ের থেকে নিয়ে নিছি, আর ওটাও আসলে অবশ্যই শেয়ার করবো, কারণ ক্লাসিক হলো এর ভিতরে একটু অন্য ব্লাড লাইন আছে, যেটা আমি পড়বো যখন আমার হাতে আসবে তখন আপনার সাথে আমি সব শেয়ার করবো। একটা আপডেট আছে, সেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমার মাইক্রো স্কোরাল কেজ যদি যাই,
তো এই কেসটার ভিতরে আছে পেয়ার। ওরা দেখছি রিসেন্ট বাচ্চা দিছে, জানি না বাচ্চার কি অবস্থা, দেখি আপনাদের বের করে দেখাতে পারি কিনা। আমি এখন খুব কম হাত দেই এই কেসগুলোতে, কারণ আমি এবার ওদেরকে ওদের মতো ছেড়ে দিছি। এই হচ্ছে শুন্টু মন্টু, দুইজন খুবই মাশাআল্লাহ খুবই কিউট। আর সাউন্ডটা দেখছেন, এটা নতুন কিছু না, যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা অবশ্যই ওদের সাউন্ড বা ওদের কিউটনেস সবকিছু দেখে আপনারা অভ্যস্ত। তো এই যে খুবই সুন্দর দুইটা লাজুক লাজুক বাচ্চা। তো অনেকদিন পর আবার বাচ্চা পেলাম দুইটা, কারণ নতুন সেটআপে দেওয়ার পরে ওদের যে একটা মানে রানিং যে একটা বিষয় ছিল ওটা নষ্ট হয়ে গেছিল। তো এখন আবার আশা করি চলে আসছে। ওদেরকে রেখে দেখেন। অনেক ভাই আমার ভিডিওগুলোতে সবসময় একটা আমার প্রশংসা অনেক করেন, আমারও ভালো লাগে যে আমার সেটআপগুলো অনেক সুন্দর হয়। ভাই অবশ্যই অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে একটা সেটআপ রেডি করার, কারণ আগে সবচেয়ে বড় কথা আমার যদি ভালো না লাগে আমি অবশ্যই আপনাদের কেমন ভালো লাগবে। সেই জন্য আমি আগে আমার মতো করে অনেক কষ্ট করে যতভাবে ঘাটাঘাটি করে বানানো যায় বানানোর চেষ্টা করি। তো ওই তুলনায় বানানোর পরে আপনাদের থেকে অনেক উৎসাহ পাই, সেটা আমার জন্য খুব ভালো লাগে। আর আমি সবসময় সর্বপ্রথম আমার একটা অ্যানিমেল পালার আগে আমি সেটআপ রেডি করি, কারণ আমি একটা অ্যানিমেলকে প্রপার সেটআপে না দেখতে পারলে আমার কেমন জানি ভিতর থেকে কেমন জানি লাগে। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার হচ্ছে এটা। তো অনেকের এটা নাও ইয়া লাগতে পারে। তো যাই হোক, অবশ্যই আপনাদের আজকে আমি কয়টা আপডেট দেখালাম একসাথে। আপনার এই প্রথমে হ্যামস্টারের রোবলক্স হ্যামস্টারের বাচ্চা দেখাইলাম, তারপর আবার আমার গ্লাইডারের বাচ্চা দেখাইলাম, ইভেন মাইক্রোস্ক্রিনের বাচ্চাগুলো দেখাইলাম। তো ওই তো আজকে টোটালি রোডেন্ট যেগুলো আছে এনিমেল ওইগুলো সবই দেখাই দিয়েছি। অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার রেপ্টাইলের যেগুলো আছে ওগুলো আপডেট আছে কিছু। অবশ্যই আপডেট বলতে কি জাস্ট, আচ্ছা ওটা পরে ভিডিওতে বলবো নি। তো এই তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে বলবেন না, কারণ আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আর অবশ্যই আমার চ্যানেল আমার পেজের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।